নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমে নজর রাখতে হয় রাজ্যের খবরের দিকে। এক সাংবাদিককে মানসিকভাবে হেনস্থার অভিযোগ উঠল এবার নেশা পাচারকারী এক অভিযুক্তের বিরুদ্ধে। আমরা রেড মার্ক করে দেখাচ্ছি সেই অভিযুক্তের ছবি। জানা গেছে এই অভিযুক্ত নাকি ফেন্সিডিল মাফিয়া, আর যার বিরুদ্ধে এবার এক সাংবাদিককে মানসিকভাবে হয়রানি করার অভিযোগ উঠেছে। জানা গেছে আগরতলা রেল স্টেশনে রেলের ওয়াগন ভর্তি যে ফেন্সিডিল এসেছিল, সেই মামলায় বিচারাধীন আসামি তথা বর্তমানে নিজেকে সামাজিক মাধ্যমে তথাকথিত সমাজ সেবক বলে পরিচিত দেওয়া চান মিয়ার বিরুদ্ধে এবার সরাসরি মানহানি, অপপ্রচার এবং অর্থ দাবির অভিযোগ তুলে তেলিয়ামুড়া থানায় দ্বারস্থ হয়েছেন তেলিয়ামুড়া সাংবাদিক রাহুল পাল। অভিযোগে জানা গেছে যে গত 31শে জুলাই সকালে চান মিয়া সামাজিক মাধ্যমে দুলাভাই 2.0 নামে একটি পরিচিত এক কন্টেন্ট ক্রিয়েটরকে সঙ্গে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেন ও ভিডিওতে তিনি প্রকাশ্যে অভিযোগ করেন যে সাংবাদিক রাহুল পাল এবং রঞ্জিত শীল নামে অপর আরেক ব্যক্তি নাকি তার কাছে অর্থ দাবি করেছে। তবে এই অভিযোগের কোনো সত্যতা এখনো প্রতিষ্ঠিত হয়নি বা কোনো সরকারি তদন্তেও প্রমাণ হয়নি। রাহুল পালের দাবি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে তার পেশাগত মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে এবং সমাজে তাকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। এ বিষয়ে কি বলছেন রাহুল পাল অভিযোগকারী, শোনাবো। আজকে সকালবেলায় আমি যখন ঘুম থেকে উঠি তখন আমার যারা বন্ধু বান্ধব আছে বা আমার যারা পরিচিত আছে অনেকজন আমাকে ফোন করে জিজ্ঞেস করলো যে আমার নামে নাকি, আমাকে জানালো যে আমার নামে নাকি চান মিয়া নামের এক ব্যক্তি এবং উনার সঙ্গে কোনো এক কন্টেন্ট ক্রিয়েটার যার নাম নাকি দুলাভাই 2.0, আমি জানি নাকি ওরা দুজন মিলে একটা ভিডিও তৈরি করে আমার নামে ওনার যে চান মিয়ার যে ব্যক্তিগত ফেসবুক পেজ আছে ওইখানে ছেড়েছে। ওই ভিডিওতে উনি অভিযোগ করছে এবং উনি নিজের মুখে ওই ভিডিওতে ওইটা স্বীকার করেছে যে উনি নাকি এনডিপিএস অ্যাক্ট আগরতলা রেলওয়ে স্টেশনে রেলের ওয়াগন থেকে ফেন্সিডিল উদ্ধার হয়েছিল 2025 সালে, খুব সম্ভবত বিগত দিনে, আমার ঠিক মনে নেই ডেটটা, সালটা। ওই সময় ওয়াগন থেকে উদ্ধার হয়েছিল। ওই মামলায় উনি অভিযুক্ত ছিলেন, যেটি এখনো এই মামলাটি বিচারাধীন এবং উনি অভিযুক্ত বিচারাধীন। তো উনি এরকম আমি নাকি উনার কাছে ওই ঘটনা টেনে কি বললো যে আমি নাকি উনার কাছে টাকা চেয়েছি, কি চেয়েছি, আমার সঙ্গে রঞ্জিত শীল আরেকজনের নামও দিল, আমরা দুজন নাকি উনার কাছে কি টাকা চেয়েছি কি চেয়েছি বলে উনি একটি ভিডিও বানিয়ে বানোয়াট একদম মিথ্যা ভিত্তিহীন একটি ভিডিও তৈরি করে উনার সামাজিক মাধ্যম থেকে ছেড়েছে। যেই কারণে আমার যারা পরিচিত যারা আছে ওরা আমাকে বিষয়টি জানালো, আমি জানতে পারলাম। যথারীতি আজকে দুপুর বেলায় আমি তেলিয়ামুড়া ফলবাজারের সামনে আমি দাঁড়িয়েছিলাম, তখন উনি ওখানে আসে। আমি একটা দোকানের সামনে দাঁড়িয়েছিলাম, ওখানে তো বাজারে অনেকগুলো দোকান ছিল, ওখানে দাঁড়িয়েছিলাম, বৃষ্টি ছিল, তখন বৃষ্টি পড়ছিল। তো দুপুর নাগাদ উনি আসার পরে আপনারা শুনলেন সাংবাদিকের বক্তব্য। এদিকে শুক্রবার রাতে সাংবাদিক রাহুল পাল তেলিয়ামুড়া থানায় যান এবং চান মিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এখন নজর তদন্তের দিকে। অভিযোগে উত্থাপিত মানহানি, অপপ্রচার, ভয়ভীতি প্রদর্শন এবং অর্থ দাবির বিষয়গুলি পুলিশ কিভাবে খতিয়ে দেখে এবং তদন্ত কি তথ্য সামনে আসে সেটাই এখন দেখার। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।